চলে আসলাম মামার বিয়ের ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আইয়ুব সবাই ভালো আছো? বাসা থেকে বের হয়ে গেলাম অ্যান্ড পোলে গাড়ি এসে অপেক্ষা করতেছিল। আর সরি গাইস, আমি অনেক লেট করে ব্লগ আপলোড দিতেছি। আসলে কিছুদিন যাবত মামির বাসা আসা যাওয়া অ্যান্ড দাওয়াত খেতে খেতে ব্লগই এডিট করা হচ্ছে না আর আপলোডও দেওয়া হচ্ছে না। দেন আমি সামনে উঠে গেলাম। তো আমার পাপাইকে বলতেছি তুমি কি আমার সাথে বসবে, ও তো চলে আসছে। অ্যান্ড ওই দিনকে আমরা 3 বোনে প্রায় সেম ড্রেস পরছি। অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর। তো তারপরে এখানে আমরা একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। পিছনে আব্বু আম্মু আর মেজো বোন বসছে, আমি আর আমার পাপাই সামনে বসছি। দেন আমরা সবাই একত্র হয়ে গেলাম অ্যান্ড সামনে সবাই মিলে বাইক চালাচ্ছিল। অ্যান্ড আব্বুও বাইকেই গেছিল, পরে আমাদের গাড়িতে মামাকে দিয়ে দিচ্ছে। আমার বড় মামাকে আমাদের গাড়িতে দিছে, বাট বড় মামাকে আমি ভিডিও ক্লিপে আনবো না কখনোই। তো আমি এখানে স্ন্যাপ ভিডিও নিতেছি অ্যান্ড পাশে থেকে আব্বু বাইক চালায় যাইতেছিল। অ্যান্ড আব্বুকে তো অনেক সুন্দর লাগতেছিল বাইক চালানো অবস্থায়। এই হচ্ছে আমার ফাদার। অ্যান্ড চলো সবাই মিলে একটু সিনেমেটিক শট দেখি। কেমন লেগেছে ভিউ অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড আমি এখানে প্রত্যেকটা ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করছি। পিছনে ছিল আমাদের গাড়ি, মাঝখানে ছিল আব্বু অ্যান্ড সামনে ছিল আর একটা গাড়ি অ্যান্ড আমি যেটাই ছিলাম। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম ওই বাজারে। তো আমি এখানে একটু ক্লিপ নিতেছিলাম। আর আমার ভিডিও তো অনেক ভালো লাগে। তো তারপর আমার বোন আমাকে চিপস দিয়ে গেল। তো আমি গাড়ির ভিতরে বসে সেটাই খেতেছিলাম। অ্যান্ড তখন প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল। দেন ফাইনালি চলে আসলাম মামিদের বাসার সামনে। তো এখানে সবাই ব্যাগ লাগেজ নামাইতেছিল আর সবাই কথা বলতেছিল। আমরা ওই দিনকে অনেক মেম্বার গিয়েছিলাম। তো তারা গেট ধরছে তা নিয়ে কথা বলতেছিল। দেন ফাইনালি আমরা বাসার ভিতরে চলে গিয়েছিলাম অ্যান্ড মামিকে দেখার জন্য ভিতরে যাচ্ছিলাম। তো আম্মুহারা এখানে লাগেজ থেকে বের করে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তো সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা সবাই চলে গেলাম খাবার খাওয়ার জন্য। তো অ্যাজ ইউজুয়াল যেরকম খাবার থাকে ওইগুলাই খাচ্ছিলাম। আসলে বিয়ে বাড়িতে যেরকম খাবার হওয়ার কথা, তো আর কি করব, আমার তো কিছুদিন ধরে এরকম খাবার খাইতে খাইতে অবস্থা খারাপ। তো খাবার খেয়ে আমরা বাইরে চলে আসলাম অ্যান্ড সবাই বলতেছে আজকে আমাকে ভিডিওতে নাও নেই সেই। তো আমরা বললাম ঠিক আছে চলো আমরা আবার একসাথে সবাই স্ন্যাপ ভিডিও করি। তো এইখানে সবার সাথে ইন্ট্রোডিউস করতেছিলাম। এটা ছিল আমার খালামণি অ্যান্ড পাশে ছিল আমার বোন। তো আমরা তারপর বাসায় ঢুকে দেখি যে এখানে বরের জন্য খাবার ডালা সাজাইছে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম অ্যান্ড এটা ছিল বউয়ের জন্য গহনা, গলার আর কানের। তো তারপরে এখানে দেখতেছি আম্মু পড়াই দিতেছিল। আর হ্যাঁ, এটাই ছিল আমাদের নতুন মামি। ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, ভেরি সুন আবার দেখাবো, কোনো প্যারা নাই। তো আমার বোন এখানে নতুন মামিকে ওয়েলকাম করার জন্য একটা চিঠি লিখে নিয়ে আসছে। তো ওইটাই মামিকে দিতে গেছিল। আর এইখানেই তোমরা আমাদের নতুন মামিকে সুন্দরভাবে দেখে নাও, কারণ আমি ভালোভাবে ভিডিও ক্লিপ কোনো কিছুতেই নিতে পারি নাই। মামি তো অনেক অবাক হয়ে গেছিল অ্যান্ড মামির রিয়াকশন দেখলেই বুঝবা। তা আমার বোন তো অনেক হ্যাপি ছিল যে না ফাইনালি মামিকে দিতে পারছি। সে আসার পর থেকে শুধু বলতেছে মামি কখন আসবে, মামিকে আমি কখন দিব এটা। তো তারপর দিতেছিল এটা আমি জাস্ট ওদের মোমেন্টটা ভিডিও করে রাখছি। আর হ্যাঁ, ওই দিনকার শুধু মামির বাড়িতে মামিকে দেখতেই গিয়েছিলাম, মামিকে এখনো উঠায় আনি নাই। এটা নেক্সট ডিসেম্বরে মেবি আনা হবে। তো সবাই মিলে এখন চলে গেলাম ফটোশুট করার জন্য। এই জায়গাটায় কি চিহ্ন সবাই কমেন্টে জানাবে। আমি আসলে নামটা ভুলে গেছি, এটা একটা ব্রিজের নাম। তো যাই হোক, তারপর অনেক রোদ ছিল, আমি তো মাথায় কাপড় দিয়ে নিয়েছি। অ্যান্ড ওরা বলতেছিল কিরে ভন্ড সাজলি নাকি, আমাকে ভাই এইগুলা বললো না। তো এখানে একটা মাঠের ভিতরে আসছি শুট করার জন্য অ্যান্ড চারপাশের পরিবেশ অ্যান্ড দৃশ্য তো সবারই অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড তোমরা এখানেই দেখো আমরা প্রায় সেম পরছি, বাট একসাথে ভিডিও নেওয়া হয় না। তো আমার বোন তো এখানে রাগ হয়ে গেছিল যে তুমি আজকে সেম ড্রেস পরছি বাট কোনো ভিডিও নেওয়া হয়। তো আমি বলতেছি আসো তাহলে আমরা একটু 3 জনের ভিডিও নিই। তো আমাদেরকে বলবা কেমন লাগতেছে 3 বোনকে। তো এখানে মামির পিনাট ছিল অ্যান্ড বেলা ছিল। মামি বিড়াল পুষতে অনেক পছন্দ করে অ্যান্ড তাকে বাসায় দিয়ে এখন আমরা বাসার দিক চলে যাব। তো ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।